হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা কেকের টিউটোরিয়াল। আজকের ভিডিওতে থাকছে 4টা ডিম দিয়ে তৈরি 2 পাউন্ড ওজনের চকলেট বার্থডে কেকের টিউটোরিয়াল। ভিডিওটা তাই অবশ্যই পুরোটা দেখবেন এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখানে বেস হিসেবে 4টা ডিমের চকলেট স্পঞ্জ কেক নিয়েছি এবং এই স্পঞ্জ কেকের ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। কেকটাকে 2 স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা স্লাইস সরিয়ে নিয়ে প্রথম কেকের স্লাইসে সুগার সিরাপ দিচ্ছি। এবার কেকের স্লাইসটাই দিচ্ছি প্রথম লেয়ারের চকলেট হুইপিং ক্রিম। আজকের পুরো কেকটা কভার করতে 1 কাপ ভিভো রেড হুইপিং ক্রিম বিট করে নিয়েছি এবং ক্রিমে শুধু চকলেট ইমালশন দিয়েছি ফ্লেভারের জন্য। ভিভো রেড ক্রিমের A to Z ভিডিও লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখবেন ভিডিওটা। কথা বলতে বলতে প্যালেট নাইফ দিয়ে ক্রিমের লেয়ারগুলো সমান করে নিয়েছি। তারপর কেকের দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে হালকা করে চেপে দিচ্ছি। এতে কেক কাটার পরে লেয়ারগুলো সরে যাওয়ার আর চান্স থাকবে না। চারদিকের যে ক্রিমগুলো বের হয়ে আছে সেগুলোকে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। এবং দ্বিতীয় লেয়ারটাও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারদিকে এবং ওপরে ক্রিমের লেয়ার দিয়ে দেব। পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম এভাবে দিলে ক্রিম নষ্ট হয় না আর লেয়ারের পুরুত্বটা সমান থাকে চারদিকে এবং স্মুথ করতেও সুবিধা হয়। তারপর প্রথমে কেকের চারদিকে প্যালেট নাইফ দিয়ে মোটামুটি সমান করে দিলাম। এবার উপরেও একইভাবে মোটামুটি স্মুথ করে নিচ্ছি, কারণ উপরে কভার হয়ে যাবে চকলেট দিয়ে, তাই উপরে একদম প্লেন সমান করার কোনো দরকার নেই। এবার একটা জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে কেকের চারদিকে এমন জিগজ্যাগ ডিজাইন করে নিচ্ছি। এবং উপরেও আরেকটু সমান করে নিচ্ছি। এবার একটা ব্রেড নাইফ দিয়ে কেকের ওপরে সমানভাবে একটা দাগ দিয়ে নিলাম, যেন কেকের উপরটা সমান 2 ভাগে ভাগ করা যায়। এখানে আমি কেটে ভাগ করছি না, জাস্ট একটা আন্দাজ করার জন্য আমি এই দাগটা দিয়ে নিয়েছি। এবার এই দাগ দিয়ে নেয়ার একপাশে গ্রেটার দিয়ে ব্লুবেল হোয়াইট চকলেট গ্রেট করে দিচ্ছি। এখানে আমি ব্লুবেল চকলেটটা ইউজ করছি আর এমনভাবে দিচ্ছি যেন ভালোভাবে ওই চকলেটের গুঁড়াগুলা দিয়ে বা গ্রেটেড চকলেট দিয়ে এই সাইডটা কভার হয়ে যায়, নিচের ক্রিমটা যেন দেখা না যায়। তারপর ব্রেড নাইফ দিয়ে আবারও একবার দাগ দিয়ে দাগটাকে একটু ভিজিবল করে নিলাম। এবার একটা কাগজ এভাবে হোয়াইট চকলেট দেওয়া অংশের উপর একদম দাগ বরাবর সমান করে রাখলাম। এতে করে এই পাশের ফাঁকা অংশে যখন ডার্ক চকলেট গ্রেট করে দিব সেগুলো আর হোয়াইট চকলেটের অংশে ছড়িয়ে যাবে না। এবার ফাঁকা পাশে ডার্ক চকলেট গ্রেট করে দিচ্ছি। ভালোভাবে পুরো অংশটা কভার করতে হবে। আর এখানে আমি চকলেট ইউজ করেছি ব্লুবেলের ডার্ক এবং হোয়াইট চকলেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন আর আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। এবার ডার্ক চকলেটটা দিয়েও যখন উপরে ক্রিমের পার্টটা পুরোপুরি কভার হয়ে যাবে আর দেখা যাবে না, সেই পর্যায়ে এসে এই কাগজটা সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর সমানভাবে পড়েছে দুটো চকলেট এই কাগজটা দেওয়ার কারণে। আর কাগজ দিয়ে ডার্ক চকলেটের অংশে হালকা করে প্রেসার দিলাম, এতে চকলেটগুলো সেট হয়ে যাবে একদম।
এবার একদম কেকের মাঝ বরাবর হ্যাপি বার্থডে লেখা রাউন্ড করে কাটা একটা ফন্ডেন্ট বসিয়ে দিলাম, বলতে পারেন ফন্ডেন্টের একটা নেম প্লেট। চাইলে এটা চকলেট মেল্ট করে বানিয়ে নিতে পারেন, অথবা চাইলে এই পুরোটাই মেল্টেড চকলেট বা ক্রিম দিয়ে লিখে নিতে পারেন। এবার এটাকে হালকা করে প্রেস করে করে কেকের উপর সেট করে নিচ্ছি। এখন এই গোল করে কাটা ফন্ডেন্টের নেম প্লেটের চারদিকে চকলেট ক্রিম দিয়ে মোট 6টা ফুল বানিয়ে নিলাম, এবং এখানে এই ফুল বানাতে আমি 2D নজল ইউজ করেছি। এবার প্রত্যেকটা ফুলের উপর একটা করে জাস্ট জেলি বসিয়ে দিলাম। আর তারপর বোর্ডটা ক্লিন করে নিলেই হয়ে গেল রেডি এই 4 ডিম দিয়ে বানানো 2 পাউন্ড ওজনের চকলেট বার্থডে কেক। বোর্ড সহ কেকটার ওজন হয়েছে 1080 গ্রাম। 10 ইঞ্চি স্কয়ার বোর্ডটার ওজন ছিল 100 গ্রামের কিছুটা বেশি, তাহলে কেকটার ওজন হয়েছে প্রায় 980 গ্রাম, মানে 2 পাউন্ডের চেয়েও অনেকটা বেশি হয়েছে কেকের ওজন। তাহলে কেকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের কুকিং নিনজা বাংলা চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।